রাত গভীর, চারপাশ নিস্তব্ধ, আকাশে চাঁদের আলো, কিন্তু তার হৃদয় অন্ধকারে ডুবে। সাব্বির এক যুবক, গুনাহে ভরা জীবন তার, নামাজ নেই, দোয়া নেই, শুধু হতাশা আর শূন্যতা। সে একদিন ক্লান্ত হয়ে বনের ভিতর হাঁটতে হাঁটতে বসে পড়ল, মাথা নিচু করে বলল, হে আল্লাহ, আমি এত পাপ করেছি, আমার জন্য কি কোনো ক্ষমা আছে? হঠাৎ তার কানে অদ্ভুত এক শব্দ এলো, ভন ভন। সে তাকিয়ে দেখল একটি মৌমাছি তার সামনে ঘুরছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, মনে হলো মৌমাছিটি যেন তার সাথে কথা বলছে। মৌমাছি বলল, তুমি কেন হতাশ? সাব্বির ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি পাপী, আমার জীবন শেষ। মৌমাছি মৃদু স্বরে বলল, তুমি জানো আমি কি করি? সে বলল, তুমি মধু বানাও। মৌমাছি বলল, হ্যাঁ, কিন্তু আমি কাঁটা, ঝড়, বিপদ সব পেরিয়ে ফুল থেকে মধু সংগ্রহ করি। আমি কখনো হারাম কিছু নেই না, আমি শুধু পবিত্র জিনিস থেকে পবিত্র কিছু বানাই। আর তুমি? তোমাকে তো আল্লাহ মানুষ বানিয়েছেন। সাব্বির চুপ হয়ে গেল। মৌমাছি আবার বলল, তুমি শুধু পাপ দেখছ, কিন্তু আল্লাহ তোমার তাওবা দেখতে চান। আমি ছোট প্রাণী হয়েও আমার কাজ ঠিক রাখি, আর তুমি এত বড় হয়ে নিজের দায়িত্ব ভুলে গেছ। এই কথাগুলো তার হৃদয়ে বজ্রপাতের মতো আঘাত করল। সে কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে গেল, হে আল্লাহ, আজ থেকে আমি বদলে যেতে চাই, আমাকে মাফ করে দাও। সেই রাত ছিল তার জীবনের মোড় ঘোরানো রাত। কয়েক মাস পর সাব্বির এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানুষকে সাহায্য করে, হারাম থেকে বাঁচে। গ্রামের মানুষ বলে, ওই ছেলেটা বদলে গেছে, ওর ভেতরে নূর এসেছে। কিন্তু কেউ জানে না, একটি ছোট মৌমাছি তার জীবনের শিক্ষক হয়ে গিয়েছিল। শিক্ষা: 1. আল্লাহ ছোট মাধ্যম দিয়েও বড় হেদায়েত দেন। 2. পাপ যত বড়ই হোক, তাওবা তার চেয়েও বড়। 3. মৌমাছির মতো পবিত্র পথে চললে জীবন মধুর হয়ে যায়।